ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কাম্য নয় বলছে রিজভী। আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি, বললেন অ্যানি। আমরা সরকার গঠন করলে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বলছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কাম্য নয় বললেন রিজভী। ছাত্রদল ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের মানববন্ধনে এসব কথা বলেছেন তিনি। রিজভী বলেন, সব দলের রাজনৈতিক ইতিহাস জাতি জানে, তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। 2007 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, 24-এ এসে সেটার সমাপ্তি হয়েছে। বাংলাদেশের মতো সংস্কৃতি কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবনযাপন করছেন। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিজভী। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আসলে তাকে স্বাগত জানাবে বিএনপি, কিন্তু সরকারের দায়িত্বে থাকা অবস্থান নতুন রাজনৈতিক দল নিয়ে কাজ করা প্রশ্ন তৈরি করে। আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি, বলছে অ্যানি। বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেছেন, আগামী দিনে জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু, স্বাভাবিক, সাধারণ নির্বাচন, যেটি গণতন্ত্রের ভিতরকে শক্তিশালী করার জন্য বেশি দরকার। যেই দিক আমরা নজর বেশি দিচ্ছি, আমরা বিশ্বাসী দেশে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে পারব। জাতীয় সংসদ ভবন এলাকায় বিতর্কিত বর্ধিত সভায় প্রস্তুতির পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি। বর্ধিত সভার প্রস্তুতি শেষে জানানো হয়, 27 তারিখে জনসভার বর্ধিত সভায় 4000-এর মতো নেতাকর্মী উপস্থিত থাকবেন। বর্ধিত সভা রাত পর্যন্ত চলবে। আগত নেতাকর্মীর জন্য সকালে নাস্তা, দুপুরে খাবার, সন্ধ্যায় নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। শহীদুদ্দিন অ্যানি বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা গত 15 থেকে 16 বছর সাংগঠনিক তৎপরতা ও গোছানোর কাজটি ঠিকমতো করতে পারিনি। 5 আগস্টের পর তুলমূলে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করছি, যার কারণে 27 ফেব্রুয়ারি বর্ধিত সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় দলের নেতাকর্মীর উদ্দেশ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জানিয়ে অ্যানি বলেছেন, সভায় বাংলাদেশের তৃণমূলের বিশেষ করে থানা, পৌরসভা, জেলা, উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত হবেন। 3500 নেতাকর্মী বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নেতাকর্মী তার বার্তা দেবেন, যা নেতাকর্মীর মধ্যে ঐক্য তৈরি করবে, যা বাংলাদেশের এই মুহূর্ত গুরুত্বপূর্ণ। কারণ পতিত ফ্যাসিস্ট সরকার যেখানে লুটপাট করেছে, অত্যাচার, নির্যাতন, গুম খুন করেছে, রাজনীতি করেছে, তাদের এই দুঃশাসনের কারণে দেশে এখন অস্থিরতা চলছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও অর্থ দিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন অ্যানি। তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা অবনতির লক্ষ্য করছি। বর্ধিত সভায় আগামী দিনের করণীয় কি, ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে, সেটা নিয়ে তারেক রহমান আলোচনা করবে বলে উল্লেখ করেছেন বিএনপির এই নেতা। বিএনপির মিডিয়া সেলের সদস্য প্রধান ডক্টর মওদুদ হোসেন আহমেদ পাভেল বলেন, 1997 সালের পর থেকে প্রথম দলের প্রথম নির্বাহী কমিটি বর্ধিত সভায় আহ্বান করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে মাঠ পর্যায়ে চলমান রাজনীতি পরিস্থিতি, সামাজিক অর্থনৈতিক অবস্থা বিরাজ করেছে, তার সম্পর্কে সবার কাছ থেকে একটি ধারণা নিতে আসছে। আমরা সরকার গঠন করলে আর কোনো ফ্যাসিস্টের জন্ম থাকবে না, বলছে চেয়ারপারসনের উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমরা বিএনপি সরকার গঠন করলে দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। আসুন আমরা সবাই ঐক্য গড়ে তুলে দেশে যাতে আরও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গড়ে তুলে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠাগুলো স্বীকার
স্বীকারোদ্ধি স্বাধীনতাভাবে কাজ করতে পারবে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতি জাতীয়বাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, যদি না করলে তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এই ষড়যন্ত্র একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত করলেই রুখে দিতে পারবে। এই অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, এই আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু নতুন দল করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে বলে জানান তিনি। বিএনপি নেতা বলেন, রোজার আগেই আবারও যাতে দ্রব্যমূল্যের উপর সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের বর্তমান সরকার নজর দিতে হবে। সমাবেশে প্রগতিশীল জাতীয়বাদী দলের চেয়ারপারসন ফিরোজ ও লিটন সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের মহাসচিব অনুমোদন রহমান অন্যান্যরা উপস্থিত ছিলেন।